এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি একটু বেরিবেরি করতে। আমার মরিগ্রামে এসেছি কদিন হলো, বাট আমার ঘুরতে যাওয়া সেভাবে হয়নি। বাট হ্যাঁ, স্টিল নাও এখন আমি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগে বলবো, আমার মুখে চুল ঢুকে গেছে। তো চলো আমি এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর প্রচণ্ড গরম, দেখো আমি পুরো ঘেমে গেছি। মেকআপ নেই মুখে, তার সত্ত্বেও ঘেমে গেছি। অবস্থা দেখো, পুরো শোচনীয় অবস্থা হয়ে গেছে। চলো আমি বাইরে দিয়ে করছি। এটা ভালো সুবিধা হয়েছে ব্লগ। চলো আমরা 3তলা থেকে 2তলায় এসে তারপরে লিফটে উঠলাম। কি ছাগল বলো তো, আমরা দিয়ে 1তলায় নামলাম। তো চলো পরে কথা বলতে পারছি। চলো এখন আমরা যাচ্ছি আন্দুলের রাজবাড়ি। এই টোটো দিয়ে নামলাম। কি বিচ্ছিরি রাস্তা যেন, এত ট্রাফিক জ্যাম, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। দেখেছো? তো আমরা এসেছি আন্দুলের রাজবাড়িতে। এটা আগের বারেও এসেছিলাম, বাড়ি ভিডিওটা করতে পারিনি। মানে ভিডিওটা করেছিলাম ঠিকই, বাট আমি আপলোড করতে পারিনি, কিছু কারণের জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। আর এবারে আমি এসেছি, পূজা এসেছি। পূজাকে ফ্ল্যাটে একটা ছেলে থাকে, অঙ্কুশ, ভাই হবে, 7 বছর মেবি বয়সও, 7-8 বছর হবে। তো ওই ভাইটা আমাদের সঙ্গে এসছে, তো ওকে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি। আন্দুলের রাজবাড়ি এই যে, বুঝছো? এই দেখো, এই দেখো, এটা হলো আন্দুলের রাজবাড়ি। আর এটা পুরোটা হলো আন্দুলের গার্ডেন। এই দেখো, এটা পুরোটা হলো আন্দুলের গার্ডেন, দেখেছো? চলো এখানে একটু বসি আমরা, এখানেই বসবো। কি অবস্থা, এখানে কিন্তু সবাই বসছে, কিন্তু ছাপ করে যাবে। চলো এখন আমরা যাচ্ছি পাপড়ি চাট খেতে আন্দুলের রাজবাড়িতে। একটু আগে এলে ভালো হতো। পূজা এই জাস্ট টিউশন করে এলো 7টার দিক করে, তারপরে আমরা বেরিয়ে এলাম। তো একটু আগে এলে বেটার হতো, বাট ঠিক আছে চলো। সেই লেভেলে হাওয়া আছে, কিছু হোক। চলো এখন পাপড়ি চাট খাবো। পূজা ওখানে বসছে, পূজা এখানে ক্যামেরা করছে, পূজা ওখানে বসছে। কত করে প্লেট? আগে এসছি না না কিছু, এমনি জল ফুচকা করেন না? হ্যাঁ আছে তো, আমাদের এই দোকানে। ওটা আপনাদের? পাপড়ি চাট হচ্ছে আমাদের স্পেশাল পাপড়ি চাট। ঠান্ডা জল কিনতে হবে, আর কিছু হোক আর না হোক। একটা ঠান্ডা জল কিনতে হবে, গলা শুকিয়ে যাচ্ছে। পাপড়ি চাট রেডি আমাদের। এটা দই তো? রেডি হয়ে আছে? না না, মজা দেবো। ও আচ্ছা, এটা কি আপনার স্পেশাল মশলা? আচ্ছা একটু সাইডে রাখুন, ওর জলটা নিয়ে আসুন, নিয়ে যাবো। এখন আমরা আন্দুল স্পেশাল পাপড়ি চাট খাচ্ছি। কিছুটাই নিয়ে এলাম।
কিছু নেই এলাম না। এই আমাকে দেখো শুনছি তোমার কথা বলো। চলো এখন আমরা পাপড়ি চাট খাওয়ার মজা নেই, পরে কথা হবে। হালকা হাওয়া পাপড়ি চাটের মজা নেই, চাঁদনি রাতের মজাটাই আলাদা। শুরু লাভ আমরা এখন ঘুরে চলে এসেছি রাজবাড়ি থেকে, ঘুরে এলাম। এবার আমরা 3 প্লেট নিয়ে এলাম বিরিয়ানি, 3 প্লেট বিরিয়ানি। এখান থেকে আমরা খাবার নিচ্ছি, খাবার নিয়ে আবার বাড়ি অ্যাসিড হয়ে গেছে। এবার 3 প্লেট বিরিয়ানি নিচ্ছি, फिर जाएंगे घर। भी अच्छा अच्छा वाला पीस आलू आलू एक्स्ट्रा नहीं मिलेगा। चले आई एम टायर्ड। এখানে লিফটটা করেছে না, ভালো করেছে ভাই। আবার ভিডিও চালু করেছে, এক প্রোফাইল করে না অনেক হেল্পফুল হয়েছে না। আই নো। ঢোকো। ও ভগবান, আমাকে তুলে না, আমি আর জীবনেও বেরোবো না। কি যে কষ্ট, হাত ব্যথা করছে। শান্তি ভাই লিফটে এসে চলো, প্লিজ ক্লোজ দ্য ডোর। চলো শান্তি, আমি চলো এবার চলে এসেছি। কি গরমটাই না লাগছে বলো, রাতে চলে এসেছি, অনেকটা আগে এসেছি। চলো চলো চলো, কি গরমটা না লাগছে। চলো এই এসছি চেঞ্জ করতে না, একটু শান্তি এসছে। আর ধর্মতলা ব্লগে বকছি, ব্লগে এই ব্লগ করতেই ভালো লাগে আমার। তো আর কি বলবো বলো তো, এখানে না গরম আছে। হ্যালো গাইস, আমি লজ্জায় মরে গেলাম গাইস। চলো আমি পা দিই। দেখো আমাকে দেখো গাইস, আমি ভিডিও করছি। হাত করতে হয়। এই বাথরুমের দরজাটা হঠাৎ খুলে গেল, কি হলো, ব্যাপারটা কি? চলো 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 একটু রেস্ট নিই, পরে কথা হবে তোমাদের সঙ্গে, বেশি বকে লাভ নেই। চলো এখন আমরা ডিনার করবো। ডিনারে ওই বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খাওয়াবে আজকে, কিন্তু আমার চিন্তা হচ্ছে কি আমি নিজেও জানি না। চলো বিরিয়ানি খাই। চলো
চলো এক্ষুনি খেলাম বিরিয়ানি খেয়ে এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম জানো, প্রচণ্ড গরম, তাই এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ভালো লাগছে না ভাই, এখানে একটুও হাওয়া নেই। আর ঘুমও পাচ্ছে, মানে একটু ঘুম হচ্ছে না, সকাল সকাল উঠে হচ্ছে, তাই ঘুম সেভাবে হচ্ছে না। আর ঘুমাবো। আর আজকে আমি গেছিলাম আন্দুলের রাজবাড়ি, এটা 1 বছর আগে গেছিলাম, সিরিয়াসলি 1-1.5 বছর আগে গেছিলাম, না আরও আগে 2 বছর হয়ে গেছে ওইটা গেছিলাম। তখন গিয়ে একটা মজা ছিলাম, মানে তখন একটা ওই হাওয়া মজা একটা ব্যাপারটা আলাদা ছিল। আজকে দিয়েছি প্রচণ্ড গরম, একটুও হাওয়া নেই, একবারে জঘন্য। মোটামুটিভাবে এনজয় করে এসেছি। তো ওখানে পাঁপড়ি চাট খেয়েছি, একটা পাঁপড়ি চাট 50 টাকা করে নেয়। আর হ্যাঁ, আগে কিন্তু যখন পাঁপড়ি চাট খেতাম না, মানে 1 প্লেটে খেয়ে পেট ভর্তি হয়ে যেত, এখনও হয়ে গেছে। আর আসার সময় আমরা চুনাবাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বিরিয়ানি খেয়ে উঠলাম, আর ওখানে দেখো ওই দেখো ওই যে ওইখানে ওই হাড়াগুলো রেখে দিয়ে এসেছি কুকুরদের জন্য। এখন চলো ঘুমাই। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সঙ্গে থাকো, সাথে করো, পাশে থাকো। আর এই কদিন ব্লগিং একদম করতে পারছি না, বাট হ্যাঁ এই কদিন আরও ব্লগিং হবে, তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু আপডেট তুলে ধরবো আমি, কিন্তু বাড়িতে সবাই থাকে। আর আমার না ওই যে বললে সবার সামনে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হয়। অ্যাকচুয়ালি কেউ আমার মানে অ্যাকচুয়ালি বাকি টেকের সামনে, হলো পূজার বাকি টেকের সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে। মা তার ঠিক আছে, পূজার মায়ের সামনে ঠিক আছে, ওর বাকির সামনে একটু লজ্জা লাগে, তাই আমি ব্যালকনিতে এসে লুকে না ভিডিও করি, বাট ওদের সামনে ভিডিওটা করতে কেমন একটা লাগে। মা বাবার সামনে, মানে আমার মা বাবার সামনে তখন বড় হয় না, বাট এখানে একটু আনকমফোর্টেবল ফিল হয়, আমার আনকমফোর্টেবল ফিল হয়। তো চলো আজকে ভিডিওটা এতটাই, ভালো লাইক কমেন্ট করো, সঙ্গে থাকো, সাথে অলওয়েজ টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে প্রিটি, বাই।